আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। তো ভিডিওর শুরুতেই আপনাকে বলবো কেমন আছেন, আশা করি আপনি অনেক ভালো আছেন। তো আমিও ভালো রয়েছি। আজকের এই ভিডিওর যে টপিক সেটা আপনারা ভিডিওর থাম্বনেল পিকচার টাইটেলে দেখেছেন যে 100 দিনের কাজের যে জব কার্ড, সেই জব কার্ড আপনি ডিজিটাল জব কার্ড কি করে ডাউনলোড করবেন। বিভিন্ন পদ্ধতি রয়েছে এই জব কার্ড ডাউনলোড করবার, তবে আজকের যে পদ্ধতি দেখাবো সেটা একেবারে ডিফারেন্ট একটা পদ্ধতি এবং সেই পদ্ধতিতে আপনারা যে কেউ কিন্তু আপনাদের পরিবারের যে জব কার্ড রয়েছে সেই জব কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন খুব সহজে। এবং জব কার্ড নাম্বারটা আপনি কি করে বের করবেন, কোথায় খুঁজে পাবেন, সেই নাম্বারটাও আপনি খুঁজে বের করতে পারবেন, সার্চ করতে পারবেন, সেটাও আমি দেখাবো। আপনার জব কার্ড নাম্বার আপনি কিভাবে সার্চ করে বের করবেন এবং সেই জব কার্ড নাম্বার দিয়ে আপনি কিভাবে সেই জব কার্ডটাকেই আপনি ডাউনলোড করবেন। এবং আপনারা জানেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে যে আগামী 21 ফেব্রুয়ারি যাদের বকেয়া টাকা রয়েছে 100 দিনের কাজের, সেই সমস্ত টাকা কিন্তু রাজ্য সরকার দেবে এবার। ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দেবে 21 ফেব্রুয়ারি সকলের ব্যাংক অ্যাকাউন্টে যে বকেয়া টাকা সেই টাকাটা কিন্তু দিয়ে দেবে রাজ্য সরকার। এবং এই টাকাটা পাওয়ার আগেই অবশ্যই এই আপডেটগুলো আপনারা মিস করবেন না, কারণ এই আপডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আরো নতুন নতুন আপডেট আগামীতেও আসবে, সেই সমস্ত আপডেট এই চ্যানেলে দেওয়া হবে। যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করি এই জব কার্ড রিলেটেড 2024 বিগ ব্রেকিং আপডেট। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে, ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। তো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কেননা এই ধরনের জরুরি আপডেট আমরাই কিন্তু আপনার জন্য প্রোভাইড করি। চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন একটা ওয়েবসাইটটা হচ্ছে nrega.nic.in লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে একটা ওয়েবসাইট চলে আসবে, মহাত্মা গান্ধী NREGA এইভাবে চলে আসবে। প্রথমের লিঙ্কে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে একটা ওয়েবসাইট চলে আসবে, দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। এই ওয়েবসাইটটা ওপেন হবে এবং এই ওয়েবসাইটের নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর একটা অপশন পাবেন কুইক অ্যাক্সেসের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা ছোট্ট পপ আপ মেসেজ চলে আসবে। এখানে দেখবেন বিভিন্ন অপশন থাকবে, এখানে স্টেট রিপোর্ট অপশন সবার লাস্টে দেখবেন লেখা রয়েছে। আপনার এই লাস্টের অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু বিভিন্ন রাজ্যের নাম চলে আসবে। আপনি এখানে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে, আপনি আসাম থেকে শুরু করে, আপনি এখানে গুজরাট থেকে শুরু করে মিজোরাম, পাঞ্জাব, তামিলনাড়ু সমস্ত রাজ্যের নাম পাবেন। এবং এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখবেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এই ওয়েস্ট বেঙ্গল লেখার উপরে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী একটা পেজ এইভাবে ওপেন হবে। এবং এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন একটা অপশন রয়েছে, হাইলাইট করে দিয়েছি, জব কার্ড, মাস্টার রোল, ওয়ার্ক। এই যে তিনটি অপশন রয়েছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। দেখুন, প্রথমে জব কার্ড, এরপর মাস্টার রোল, এরপরে ওয়ার্ক। আপনারা এই জব কার্ড অপশনের উপর একবার ক্লিক করবেন। জব কার্ডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 করে দেবেন। ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট চুজ করবেন। করার পর ব্লক, আপনার বিডিও অফিস ব্লকের নামটা চুজ করবেন এবং এরপরে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে চুজ করবেন। করার সঙ্গে সঙ্গে আপনারা প্রসিডে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার গ্রামের সকলের জব কার্ড নাম্বার আপনার সামনে শো হবে, একেবারে নাম সহ, কার নামে কোন জব কার্ড রয়েছে এবং সেই জব কার্ড নাম্বার কত, সমস্ত জব কার্ড নাম্বার আপনার সামনে শো হবে। পাশে সেই ব্যক্তির নাম থাকবে যার নামে রয়েছে এই জব কার্ড এবং এখান থেকে লিস্টে আপনারা কিন্তু আপনার নামটা খুঁজে বের করতে পারবেন। এক এক করে দেখবেন, দেখে চেক করবেন, বের করবেন। যখন আপনি এখান থেকে দেখবেন যে আপনার নামটা আপনি পেয়েছেন, তখন আপনি সেই জব কার্ড নাম্বারটা, এই যে জব কার্ড নাম্বারটা, এই জব কার্ড নাম্বারটাকে আপনি কপি করবেন। ঠিক আছে, কপি করে নেবেন কিংবা লিখে রাখবেন, টুকে রাখবেন। এবং এরপরে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনার বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, জব কার্ড নাম্বারটা এইভাবে সার্চ করবেন, পেয়ে গেলেন এখান থেকে। এরপর এখানে কোনো কাজ নেই। এরপর আপনার যেতে হবে অন্য একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটা হচ্ছে উমঙ্গ। এই উমঙ্গ ওয়েবসাইটটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন। উমঙ্গ লিখে গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে আসবে এবং এখানে আপনারা লগ ইন করবেন। লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এইভাবে বিভিন্ন অপশন পাবেন, বিভিন্ন অপশন থাকবে এখানে, আধার কার্ড, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন স্কিম, বিভিন্ন ডকুমেন্ট, সমস্ত কিছু থাকবে এখানে। এবং এখানে উপরে দেখবেন সার্চ ইন উমঙ্গ, এখানে গিয়ে আপনারা সার্চ করবেন NREGA।
NREGA লিখে সার্চ করবেন, করার সঙ্গে সঙ্গে এইভাবে চলে আসবে, এখানে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন চারটা অপশন, অ্যাপ্লাই ফর জব কার্ড, ডাউনলোড জব কার্ড, এখানে ট্র্যাক জব কার্ড স্ট্যাটাস। এখানে হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, এখানে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখাই রয়েছে। এবং এখানে ডাউনলোড জব কার্ড রয়েছে অপশনটা, দেখুন মন দিয়ে দেখুন, এখানে কিন্তু অ্যাপ্লাই জব কার্ড রয়েছে, ট্র্যাক বিভিন্ন অপশন রয়েছে, সাইডেও অপশন রয়েছে, এবং এখানে দেখবেন ডাউনলোড জব কার্ড অপশন। এখানে গিয়ে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চেয়েছে ডাউনলোড জব কার্ড, ডাউনলোড ইউজিং। কিভাবে আপনি ডাউনলোড করবেন, দুটো অপশন, রেফারেন্স নাম্বার, জব কার্ড নাম্বার। আপনি যদি জব কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে রেফারেন্স নাম্বার থাকবে, সেই রেফারেন্স নাম্বার দিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন। যদি জব কার্ড থাকে সেই জব কার্ড নাম্বার দিয়ে ডিজিটালি আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমাদের কাছে জব কার্ড নাম্বারটা আমি আগেই বের করে নিয়েছি, অন স্ক্রিনে আপনারা দেখেছেন, প্রথমেই আমি নাম্বারটা বের করে নিয়েছি। এবার আপনারাও সেই মতো বের করে নেবেন। এরপর জব কার্ড নাম্বারটায় ক্লিক করবেন, করার পর যে নাম্বারটা কপি করে রেখেছি সেই নাম্বারটা, জব কার্ড নাম্বারটা এখানে আমরা পেস্ট করে দেবো। তো জব কার্ড নাম্বার এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন রিসেট, পাশে রয়েছে ডাউনলোড। এই ডাউনলোড অপশনে গিয়ে একবার ক্লিক করব। যখনই ডাউনলোডে ক্লিক করব সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জব কার্ড হ্যাজ বিন ডাউনলোড সাকসেসফুলি। এটা ক্লোজ করে দেব। এবার এখানে ডাউনলোড অপশনে গেলে আমরা জব কার্ড পেয়ে যাব। জাস্ট জব কার্ডে ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমাদের জব কার্ড কিন্তু ওপেন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে জব কার্ড নাম্বার থাকবে এবং নিচে থাকবে হেড অফ হাউস হোল্ড, সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ কাস্টের নাম কি, কাস্ট, এসটি, এসসি, ওবিসি, জেনারেল কি রয়েছে সেটা থাকবে, ডেট অফ রেজিস্ট্রেশন কবে রেজিস্ট্রেশন কবে এবং ডেট অফ রেজিস্ট্রেশন কবে জব কার্ডে আবেদন করেছে, রেজিস্ট্রেশন করেছে তার ডেট থাকবে, ঠিকানা কি রয়েছে থাকবে, এখানে পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট, ভোটার কার্ড নাম্বার, বিপিএল থাকলে বিপিএল, ঠিক আছে, এই সমস্ত কিছু থাকবে। অর্থাৎ ফ্যামিলি আইডি কত সেই আইডি থাকবে, ঠিক আছে। এইভাবে আপনারা কিন্তু আপনাদের জব কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এবং এই জব কার্ড যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই বলে রাখি, আপনারা আগামীতে 100 দিনের যে বকেয়া টাকা সেই টাকাটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং এই জব কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু সেই টাকাটা ঢুকবে। এবং অবশ্যই আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত কিন্তু আপনারা চেক করবেন ব্যালেন্স ঢুকেছে কিনা 21 তারিখের পর, ঠিক আছে। অবশ্যই পরবর্তী আপডেট আরো আসবে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো রকম ডাউট থাকলে, কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।